नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। सलील चौधरी की 99 जन्म शती के मौके पर गौड़िया मानविक ने उन्हें श्रद्धांजलि देने के लिए एक कार्यक्रम का आयोजन किया। नृत्य, गायन और विभिन्न शिल्पों से लेकर खेल जगत की विभिन्न हस्तियां ने अपने भाषणों में मानवता के संघर्ष पर प्रकाश डाला। फिलहाल मानविक एक स्वैच्छिक संगठन है जहां वे सदस्यों द्वारा एकत्र किए गए धन से बच्चों के लिए विभिन्न खर्चों के लिए मुफ्त फुटबॉल कोचिंग शिविर चलाते हैं। इस कार्यक्रम में बावन बनर्जी, सिद्धू, श्रीलेखा मुखर्जी समेत अन्य हस्तियां मौजूद रहे। देखिए इन संस्था के संपादक और कार्यक्रम में आए गए आशा और अतिथि ने क्या कहा ITV न्यूज पर। জীবন বলিদা ওগো জন্মভূমি মাগো মা, মাটি তোমার সোনা খাটি। অন্তরা ভট্টাচার্য উত্তরীয়, রাখি পরাচ্ছেন পারমিতা সেন ভট্টাচার্য, ব্যাচ পরাচ্ছেন মিনতি বিশ্বাস। এবারে আমরা সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, যাই হোক, কিন্তু সময় তালে তালে অনেক কিছু কাজই করতে হয়, তাই করছি। আমরা হয়তো আজকের এই অনুষ্ঠানটা করতামই না আজকের দিনে দাঁড়িয়ে, অবস্থার মধ্যে দাঁড়িয়ে, কিন্তু আমরা তো গরিব সংস্থা, কষ্ট করে সব কিছু নিয়ে যে কাজ করি, তো সেই অবস্থা দাঁড়িয়ে ক্যান্সেল করলে অনেকগুলো টাকা নষ্ট হতো, সেই কারণে আমাদের প্রোগ্রামটা আজকে করতে হচ্ছে। বিদেশ দা যে ভীষণ ব্যস্ত একজন মানুষ এবং একজন সাকসেসফুল খেলোয়াড়, তো ছেড়ে দিন, লেজেন্ড, একজন MLA, সব মিলিয়ে একজন মানুষ এত সুন্দর হতে পারেন। ভগবানের সৃষ্টি সত্যি সুন্দর, বিদেশদাও খুব সুন্দর। তো কাজে বিদেশদা প্রত্যেকবার আমাদের, এর আগে আমরা যখনই বিদেশদাকে বলেছি, ও বিদেশদা বাচ্চাগুলো খেলবে কি গো, বল কই, দাঁড়াও দাঁড়াও ব্যবস্থা করছি, বলি 12টা, 14টা, 15টা, 20টা, 24টা, যখন যেরকম ওনার হাতে থেকেছে উনি সেরকম বল, ফুটবল, ভলিবল আমাদের পাঠিয়ে দিয়েছে, আমরা সবাইকে দিয়েছি। ছোট থ্যাংক ইউ বিদেশদা, থ্যাংক ইউ ভেরি মাচ। গড়িয়া মানবিক উনি খুব সাহায্য করেন, খুব হেল্প করেন। তার শুরু সৃষ্টিতে তিনি সলিল চৌধুরী। সলিল চৌধুরী ছিলেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ সাঙ্গীতিক প্রতিভাদের অন্যতম। বলতে হয় গড়িয়া মানবিক এদের শুধু রাখি উৎসব বলে নয়, এদের আমার জীবনে দেখা প্রতিটা ক্ষেত্রের সেবা, তাদের যে সেবা সমস্ত জায়গায় তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। সত্যি আমরা গর্বিত, আনন্দিত যে এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান আছে, আমরা ভাবতে পারি না। কারণ যদিও আমি গড়িয়া মানবিকের একজন প্রতিনিধি, আমি খুব আনন্দ পাচ্ছি এখানকার মেম্বার হয়ে, কিন্তু আমি চাই গড়িয়া মানবিক দিকে দিকে সমাজের উন্নয়নমূলক কাজগুলো যাতে করতে পারে, তাতে আমরা খুশি হব। দাদা, শুধু নাট্যকার জগতের নয়, আমরা দেখলাম যে অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে এমনকি বাবন ব্যানার্জি, যিনি কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন কর্ণধারও বটে এবং একটা স্পোর্টস লাভার, কি বলবেন এই যে এত একটা চাঁদের হাট? দেখুন, এই গড়িয়া মানবিক সেন্টারে
সমাজের প্রত্যেকটা মানুষ এর সাথে যুক্ত আছে। এখানে নো পলিটিক্স। আমরা চাই সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করব। আমরা চাই সমাজের পরিষেবা, যাতে দুস্থ মানুষকে আমরা যদি সমাজের কোনো কাজে যদি তাদেরকে সাহায্য করতে পারি, এটা হচ্ছে গড়িয়া মানবিকের প্রধান উদ্দেশ্য। আগামী বছরের লক্ষ্যমাত্রা কি আছে? আগামী বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে দুস্থদের দান করা। এই যে আজকে আমাদের ক্রীড়া জগতের বিদেশ বসু উনি এসছেন, আমরা গর্বিত। ওনার যে সেবা, বাচ্চাদের ফুটবল হাতে তুলে দেওয়া, তা আমরা এইভাবে চাই আমরা আগামী বছরে দুস্থ বাচ্চাদের বল কেন তাদের সমস্ত সামগ্রিক যদি আমরা সাহায্য করতে পারি, শুধু সামগ্রিক দিয়ে নয়, হয়তো দেখা যাচ্ছে কোনো মেয়ের কর্ণাদায়গ্রস্ত, আমরা তাকেও আমরা সেইভাবে গড়িয়া মানবিক থেকে সাহায্য করি। একটা প্রশ্ন আপনার, প্রখ্যাত গায়ক এবং শ্রোতা সলিল চৌধুরীর রাখি বন্ধনটা হওয়া আমার নিয়ে হয়েছে ভীষণভাবে দরকার। একটা কথা শুনছিলাম, হয়তো ডেটটা চেঞ্জ করবো কি, এরকম একটা পরিস্থিতি হয়েছে যেটা, কিন্তু আমার মনে হলো যে এত বিচ্ছিন্নতার জায়গা রাখি বন্ধনটা একটা বন্ধন দিয়ে সবাইকে টেনে নেয়, সেই মানবিকতাটা আমাদের থাকা দরকার। মানবিক সেই কাজটা করছে এবং আমরা মনে হচ্ছে রাখি বন্ধনের দ্বারাই আমরা এগিয়ে যাব অনেকটা। ভালোবাসা দিয়ে যে ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে, যে ভালোবাসা হারিয়ে গিয়ে এমন একটা বিচ্ছিরি ঘটনা আমাদের ঘটেছে জীবনে, যা নাকি দুঃখটা কোথায় রাখবো বুঝতে পারছি না। রাখি বন্ধনের মাহাত্ম্য সেইখানে আমাদের কাছে। আর মানবিক গড়িয়া মানবিকের রাখি বন্ধন উৎসব 27 বছরে পা দিয়েছে। একদম প্রথম শুভক্ষণ থেকে আমি আছি এর সঙ্গে জড়িত। প্রত্যেক দিন রাখি বন্ধন, শুধু রাখি বন্ধন না তো, গড়িয়া মানবিক নানান রকম ভালো কাজ করে আসছে, বিভিন্ন রকম সামাজিক কাজ করে আসে, সে খেলাধুলার দিকেই হোক বা মানুষের জীবনের সহায়তাই হোক। সিলেকা দিকে পুজোয় কীভাবে দেখবে যারা শ্রোতা, যারা গান শুনতে বা যারা এই পুজোর গানে ভরে থাকে? অ্যাকচুয়ালি পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠান থাকে ঠিকই, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে। এবছর বিশেষ কি আছে? এবারে বিশেষ হলো যে আমার পাড়াতে, মানে সল্ট লেকে, সেখানে পাড়াতেই আমাকে বলা হয়েছে একটা অনুষ্ঠান করতে। আমার গ্রুপের অনুষ্ঠান হবে আর কি, নাচ এবং গান। থ্যাংক ইউ দিদি। আমরা দেখুন, সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ যদি বলেন, সেটা 19শে নভেম্বর পড়বে 25। আমরা পদধ্বনিটা শোনালাম, আসছে পদধ্বনিটা শোনালাম জন্ম শতবর্ষের। অনেকে সলিল চৌধুরীকে, আমাদের বাঙালিরা খুব মানে বড় বিপ্লব করছি আমরা, কিন্তু সলিল চৌধুরীর শতবর্ষ আপনি জিজ্ঞেস করুন, অনেকেই জানেন। এই মানুষটার, আমি দক্ষিণ কলকাতা সলিল চৌধুরীর যে স্মৃতিরক্ষা কমিটি, তার আমি সেক্রেটারি বহু বছর ধরেই আমি আছি। তার সাথে আমাদের মানবিক হচ্ছে আমাদের প্রাণ বলতে পারে। 94 সালে আমরা এই সংগঠনটা তৈরি করি এবং আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন তখন কৃতি গোস্বামী, ওনার হাত ধরে এবং আরও কিছু মানুষের হাত ধরে তারপরে আমরা আস্তে আস্তে যে অনেক লড়াই, আমার সাথে স্বপন ব্যানার্জি, আমরা দুজনে মিলে প্রচুর লড়াই করে আজকে সংগঠনটা এমন একটা জায়গায় এসছে। আমাদের ভালো লাগছে যে সমস্ত শিল্পী, কলাকুশলীরা আমাদের সাথে আছেন এবং তারা সদস্য হিসাবে আছেন, আমাদের সাথে সদস্য হিসেবে আছেন। এবং আমাদের কর্মসূচির মধ্যে আমি যদি বলি, যেমন আমরা সাংস্কৃতিক জায়গাটাতে ছিলাম, খেলাধুলোয় আমরা প্রান্তিক মহিলা ফুটবল যারা আছে, আমরা 10টা ফুটবল কোচিং ক্যাম্পকে আমরা নিয়েছি, যারা সারা বছর আমরা তাদের সমস্ত রকম খেলার সামগ্রী সেগুলো আমরা দিই। বল, যেমন দেখুন বিদেশ বোস, উনি জানেন, সেই জন্য বল দিয়ে দেবেন, এরকম সবাই জানে। এই বাবুল ব্যানার্জি প্রচুর বল পাঠান, তার কোম্পানি থেকে সমস্ত তাদের নামে জার্সি আসে, এগুলো আমরা পাই। একজন ভারতীয় রত্ন খেলোয়াড় এবং আরেকজন হচ্ছে কালীঘাট স্পোর্টিং ক্লাবের যিনি কর্ণধার প্রায় বলতে গেলে, তার উপস্থিতি আজকে আপনার কাছে কেমন লাগলো? দেখুন, বাবুল ব্যানার্জির সাথে আমাদের সম্পর্ক হচ্ছে 2001 সাল এবং এই রাখি থেকে তখন বাবুল ব্যানার্জি সেই রকম নেই আজকে বাবুল ব্যানার্জি। কিন্তু দেখুন এই সম্পর্কটা আজকে বাবুল ব্যানার্জিকে, মানে যেমন মানবিক আজকে ওর বহু জায়গায়, তারপরে চারিদিকে যা চলছে, কিন্তু কাল রাত্রে 12টার সময় আমায় বলছে যে টুকদা ওই আমারও ক্লাবের সংগঠনের প্রোগ্রামে যাবো, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। ও এসেছে, বাবুল নিশ্চিত, বাবুল 2001 থেকে আমাদের সাথে আছে, কিন্তু এখনও সেই জায়গাটা, এবং সেটা আপনারা মঞ্চে বুঝতে পারছেন যে ও কতটা ভালোবাসে এবং এই সংগঠনটার সাথে দৌড়ে চলে এসছে ওইটুকু টাইম। এরপরে ওটা মিটিং ছিল। আজকে বাবুল নানাভাবে সহযোগিতা করে, যখন যেরকমভাবে বলেছি, খেলাধুলোর জায়গা থেকে শুরু করে, শুধু খেলাধুলোর জায়গায় নয়,
ধরুন কোনো কেউ হাসপাতালে ভর্তি হতে হবে এবং সমস্তভাবে ও আমাদের পাশে আছে। এবং সবথেকে বড় কথা, আমি সবাইকে অভিনন্দন জানাবো সমস্ত শিল্পী এবং কলাকুশলী, তারা কলাকুশলীরা তো তারা আমাদের সাথে আছেন, যারা ধরুন লাখ লাখ টাকা নেন এবং তারা আমাদের এখানে বিনা পয়সায়। এবং এমন হয়েছে 25 বছর গেছে আমাদের, গত 2 বছর আগে বিনোদ রাঠোর বলুন, বাবুল সুপ্রিয়া বলুন, মমতা শঙ্কর বলুন, সমরিতা বলুন, সবাই অঙ্কিতা বলুন, কোনো পয়সা এতদিন 27 বছর ধরে আমরা রাখি বন্ধন উৎসব করছি, কোনো শিল্পী আমাদের কাছ থেকে 5 পয়সা নেয়। এটা আমাদের কাছে গর্ব যে মানবিক সংগঠনের কর্মকাণ্ড দেখেই কিন্তু তারা এসেছে। এবং আমরা নানাভাবে, শুধু ফুটবল খেলা নয়, নানা রকম সামাজিক, আমাদের একটা মেডিকেল ইউনিট আছে যেখানে বড় বড় ডাক্তাররা আছে, দেখবেন এরপরে আমাদের ছোটো ডাক্তাররা থাকবেন, তাদের আমরা সম্মান জানাবো। আমরা গরিব মানুষের জন্য কাজ করছি, মানে পিছিয়ে পড়া মানুষের জন্য, গরিব বলবো না, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি আমরা। তো আপনারা সবাই থাকবেন, আমরা সবার আগে জানাবো, অভিনন্দন জানাবো আপনাদের যারা মিডিয়ার লোকজন, কেন আপনারা যত আমাদের প্রচারে আনবেন আমাদের সংগঠনের প্রচার বাড়বে এবং মানুষ, ভালো ভালো মানুষ আমাদের পাশে থাকবে এবং আমরা আরও ভালো কাজ করতে পারবো। মানুষ টুটুদা, রেকর্ডিংয়ের সাথে পুরো নাম, ডেজিগনেশন মানবিকের মানে পুরো নাম? আমার নাম, ভালো নামটা দেবব্রত সরকার, কিন্তু এই নামটা সার্টিফিকেটেই আছে। মানবিকের ডেজিগনেশনটা কি আছে? মানবিকের কি সদস্য? আমি জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, এটাই। থ্যাংকস। টুটুদা আমি বলে শুনবে তারপর আচ্ছা, লালটু আমার ছোটো ভাই, 31 নম্বর ওয়ার্ডের, সোনারপুর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এইখানে যে আমরা অনুষ্ঠানটা করি, যেমন আমাদের সবার আগে যার নামটা বলা উচিত সেটা হচ্ছে আমাদের এখানকার যে বিধায়ক ফিরদৌসী বেগম, উনি আমাদের হলটা বিনা পয়সায় দেন এবং সমস্ত রকমভাবে আজকে নানা রকম কর্মসূচিতে উনি আটকে গেছেন, হয়তো আসবেন একটু পরে। এই ওনাদের তারপরে যদি কারো নাম হয় সেটা হচ্ছে সুশান্ত দাস, লালটু, আমরা লালটু বলেই ডাকি। এই পুরো প্রোগ্রামটা ওনা থাকলে। লালটুদা কী বলবে, এত সুন্দর একটি প্রোগ্রাম, যার উদ্যোক্তা দাদার মতো একজন মানবিক লোক? 2001 থেকে বাবুন ব্যানার্জির হাত ধরে এই টুটুদার প্রোগ্রামে আসা, তখন প্রোগ্রামটা হতো গড়িয়ার মোড়ে মহুয়া সিনেমলের পাশে। সেই থেকে পথ চলা, সেই থেকে ভালো লাগার জন্য বাবুনের সঙ্গে প্রতি বছরই এই প্রোগ্রামে থাকার চেষ্টা করি। কয়েক বছর ধরে টুটুদা এবং বাবুন কিছুটা দায়িত্ব ভাগ করে দিয়েছে এবং এরকম একটা কাজ, এরকম একটা মানুষের সঙ্গে থাকতে পারা, সমস্ত মানুষের সঙ্গে থাকা, এটা আলাদা মাত্রা রাখে। এবং সাধারণত দেখুন, আমরা রাজনীতির জগতের লোক, এনারা গান বাজনার জগতের লোক, এরাও একটা মানুষকে বিনোদন দেয়, আমরা মানুষকে পরিষেবা দিই। যেমন দুজনের একসঙ্গে, দুটো মানুষের যদি একরকম মিলন হয়ে আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে এলাকার ভালোই হয়। সবাই দেখুন এন্টারটেনমেন্টও চায়, আবার কাজও চায়, কাজের মানে পরিধিও দেখতে চায় যে কীরকম কাজ করছে। তো আমরা মানবিকের কাছে একটা আশা করব যে এই প্রোগ্রাম এখানে তো কয়েক বছর ধরে টানা মনে 4 বছর না 5 বছর এই হলেই হচ্ছে, কিন্তু আজকে বাবুন বলেছে একটা কথা বলে গেছে, বাবুন ব্যানার্জি, আমাদের স্বপন ব্যানার্জি নাকি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট, সেও একই কথা বলছিল, যদি বড় করে কিছু একটা করা যায় আমরা পাশে আছি। টুটুদা যেমনি আছে আমরাও আছি। একসময় এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিল গৌতম ঘোষ, সে এখন শারীরিক অসুস্থতার কারণ, তবুও আমাদের প্রোগ্রাম প্রতি বছর আসে। তা আমরা চাই পুরোনো দিনের মানুষ, নতুন দিনের প্রজন্ম সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা করতে। তো এবং আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের প্রচার যদি আরও দূর থেকে দূর পর্যন্ত পৌঁছে যায়, আরও হয়তো এরকম প্রচুর মানুষ উঠে আসবে এবং তাদের কাছে তারাও এই মানবিক সঙ্গে যুক্ত হবে। এটাই আমরা চাই যে মানবিক আরও বড় হোক, সবাইকে নিয়ে বড় হোক। ধন্যবাদ। মানবিকের নামটাই দেওয়া হয়েছিল এইভাবে যে আমরা মানবিক বলি, মানবিকতা জাগানোর জন্যই মানবিকের প্রয়োজন এবং মানবিকতার সাথে আমরা সবসময় কাজ করে এসেছি। এতদিন ধরে যে আমরা কাজ করছি, আমাদের প্রায় 27 বছর কমপ্লিট হয়ে গেল। তো আজকে একটু মনটা ভারাক্রান্ত, কারণ এখন যা চলছে সময়টা, তাতে মানে যে আনন্দ অন্য বছর করি, লাফালাফি হইচই রাখি বলে কথা, কিন্তু আজকে সত্যিই মনটা বড্ড ভারাক্রান্ত, মানে সময়টা বড্ড খারাপ। তো এই সময় দাঁড়িয়ে সব বোনেরা, সব ভাইরা, সব মানুষ যাতে ভালো থাকে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো আরেকটা যেটা হচ্ছে, আমরা সবসময় ওই যে বলি না মানবিক,
মানবিক হয়ে কাজ করার এই কারণে চেষ্টা করেছি যে মানবিকতা থাকলে তবে আমরা এগিয়ে যেতে পারবো, নাহলে পারবো না, নাহলে আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আমাদের পয়সা নেই, আমাদের খুব অভাব আছে, অর্থাভাব। আমরা এই অর্থাভাব নিয়ে কিন্তু 27 বছর কাটিয়ে দিলাম এবং অদ্ভুতভাবে আপনাদের মানে সর্বসম্মুখে বলছি যে আর্টিস্টরা আসেন, এত বড় বড় তাবর আর্টিস্টরা আসেন, যারা একটা শো করতে লাখ টাকা, কয়েক হাজার টাকা নেন, তারা কিন্তু ফ্রি অফ কস্ট আসে। তারা শুধু জানেন যে আমরা মানুষকে সম্মান দিই, আমরা মানুষকে সম্মান দিতে ভালোবাসি এবং যে সম্মানটা আমরা দিই তার মধ্যে কোনো কার্পণ্যতা থাকে না। তো কাজেই তারাও আমাদেরকে মানে নিঃস্বার্থভাবে আমাদের সাথে সাথ দিয়ে যান। এবং আজকের এই যে আমাদের যা অনুষ্ঠান, আমরা কিন্তু টিকিট বিক্রি করে করি না, এই অনুষ্ঠানটা করি যেমন দেখবেন আজকে কতগুলো বাচ্চা এসছে যাদেরকে আমরা টাকা পয়সা দেবো তাদের আগামী দিনে পড়াশোনার জন্য। আমি কিছু আছে তাদের চিকিৎসার জন্য টাকা দেবো, কিছু আছে বইপত্রের জন্য আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করে দেবো। সমাজে যতটা কাজ আমাদের পক্ষে করা সম্ভব, আজকে দেখবেন বিদেশ বসু এলো, এসে কিছু ফুটবল দিয়ে গেলেন, কিছু ভলিবল দিয়ে গেলেন, বাচ্চারা খেলবে বলে আমরা তাদের কাছে অব্দি গিয়ে এটা পৌঁছে দিয়ে আসি। এই কারণে পৌঁছে দিই, যখন এই ফুটবলটা হাতে নিয়ে বাচ্চাটা হাসি মুখে তাকায় তখন মনে হয় জীবনটা সার্থক। কারণ কি একটা কাজ আমরা যদি সবাই মিলে ভাবতে থাকি যে একটু সবাই মিলে মানবিক হই, মানবিক মানে গড়িয়া মানবিক কিছু করতে হবে নট নেসেসারি, সবাই কিন্তু মানবিক হই। সবাই যদি আমরা 2-4 জন করে বাচ্চা চুজ করে নিই যে এদেরকে আমরা সাহায্য করবো এদের জীবনে চলা, এদেরকে আমরা এদের উত্থানের পেছনে একটু দাঁড়াবো, তাহলে আমার মনে হয় সার্বাঙ্গিক মানবিক হয়ে যাবে। থ্যাংক ইউ দিদি।